বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সালাম বরকত হলের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হাসিব, ছাত্র দলের পক্ষ থেকে কি অভিযোগ আনা হয়েছে তাদের এই ভোট বর্জনকে কেন্দ্র করে? আমি এই মুহূর্তে রয়েছি মাওলানা ভাসানী হলের সামনে। মাওলানা ভাসানী হলে এই কিছুক্ষণ আগে 10 মিনিট আগেই মূলত ছাত্র দলের সমর্থিত প্যানেলের সদস্যরা এখানে একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে বেশ কিছু অসঙ্গতির কথা উল্লেখ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে তাদের যেসব এজেন্ট অর্থাৎ ভোটার এজেন্ট, যেসব পোলিং এজেন্ট, তাদেরকে হলে বা যেসব ভোট কেন্দ্র ছিল সেসব কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বা কোনো জায়গায় বাধা দেওয়া হয়েছে, এরকম কিছু অভিযোগ তারা এনেছেন। এবং তারা এই অভিযোগ এনেছেন যে অন্যান্য প্রার্থীদের এজেন্টকে যদিও হলে বা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হলেও তাদেরকে বা ছাত্রদলের এজেন্টকে দেওয়া হয়নি, এরকম একটি অভিযোগ এনেছেন। এছাড়া আরেকটি অভিযোগ হচ্ছে যে ছাত্র এই যে ভোটের যে সরঞ্জাম, মূলত ভোটের সরঞ্জাম, ভোটের ব্যালট বাক্স এবং ব্যালট পেপার, এছাড়া ওএমআর মেশিন, এই জিনিসগুলো, এই সরঞ্জামগুলো মূলত একজন জামাত কর্মীর বলে তারা অভিযোগ করেছেন। যে কারণেই মূলত এখানে তারা অভিযোগ করছেন যে এখানে একটি পাতানো একটি নির্বাচন হতে পারে, এই জন্য তারা একটু শঙ্কা প্রকাশ করেছেন এবং সেখানে একটি ভোট কারচুপি হতে পারে বা প্রহসনের নির্বাচন বলছেন তারা দাবি করছেন। যদিও এই ইস্যুটাকে নিয়ে গত রাতেও কিন্তু বেশ বাকবিতণ্ডতা হয়েছিল প্রশাসনের সঙ্গে। রাতেও আমরা দেখেছি যে এই বিষয়টাকে কেন্দ্র করে যখন বাকবিতণ্ডতা হয় তখন প্রশাসন সিদ্ধান্ত নেয় যে ওএমআর মেশিন নিয়ে যদি তাদের কোনো সন্দেহ হয় তাহলে ওএমআর মেশিন ছাড়াই হাতে অর্থাৎ ম্যানুয়ালি গণনা করা হবে। সেই বিষয়ের প্রশাসন রাতে সিদ্ধান্ত দেয় এবং আমরাও সে বিষয়ে জানতে পেরেছি এবং সে বিষয়ে কিন্তু আমরা খবর বারবার প্রচার করছিলাম। কিন্তু এখানে শিক্ষক সহ আরও অন্যান্যরাও যারা এই ভোটের সঙ্গে যারা জড়িত তারা বলছেন যে ম্যানুয়ালি কিন্তু অনেক সময় লেগে যেতে পারে। এতগুলো ভোট, 11,000 ভোটের 177 জন প্রার্থী, তাদেরকে আলাদা করে ভোট গণনা সময় সাপেক্ষ ব্যাপার। তবুও ছাত্রদলের দাবির প্রেক্ষিতে তারা একমত হয়েছিলেন বা প্রশাসন বা নির্বাচনী কর্মকর্তা যারা আছেন তারা একমত হয়েছিলেন ম্যানুয়ালি করার, যেহেতু যদি তাদের অভিযোগের প্রেক্ষিতে। কিন্তু আবার একই সঙ্গে তারা এই অভিযোগটা আনেন যদিও সেখানে মেশিনের পাশাপাশি নির্বাচনী যেসব সরঞ্জাম, বিশেষ করে ব্যালট পেপার, সেই পেপারগুলো জামাতের কোনো একজন নেতার সরবরাহকৃত বা তার কোম্পানি থেকে অর্ডার করা। তো সেখানেও একটি জালিয়াতির হতে পারে বলে তারা অভিযোগ করেছেন। যদিও শিক্ষার্থী সহ এখানে যারা সাংবাদিক উপস্থিত ছিলেন তারা তখন প্রশ্ন করেন যে সেই যাকে জামাত কর্মী বলা হচ্ছে তিনি মূলত তার সঙ্গে বিএনপি নেতাদের অনেক ছবি পাওয়া গেছে এবং বিএনপি নেতাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাদের নিয়ে তিনি পোস্টও দিয়েছেন। তখন তিনি ছাত্রদলের সমর্থিত যিনি জিএস প্রার্থী বৈশাখী দাবি করেন যে তিনি সবার ক্ষেত্রেই তিনি এরকম পোস্ট দিতেন, তিনি গোপনে রাজনীতি করতেন, এরকম একটি অভিযোগ তুলেছেন। তবে এখানে মূলত অন্যান্য যেসব প্যানেলের প্রার্থীরা, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং একই সঙ্গে বাম সমর্থিত প্রার্থী রয়েছেন। এখানে বাম সমর্থিত 3টি প্যানেল আছে, শিবিরের একটি প্যানেল আছে, এছাড়া আরও স্বতন্ত্র প্যানেল রয়েছে 2টি। তারা কোনো ভোট বর্জন করেনি, তবে কিছু অভিযোগ তারাও এনেছেন। সেখানে এই যে অতিরিক্ত ব্যালট পেপার অর্থাৎ 10% নিয়ে প্রশ্ন তুলেছেন তারা, এবং একই সঙ্গে এই কেন্দ্রে, প্রত্যেকটি কেন্দ্রে যেখানে ভোট গণনা হওয়ার কথা এখানে না হয়ে একেবারে সেন্ট্রালি হওয়ার জন্য বা ভোট গণনার বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন। এছাড়া সবকিছু মিলে আমরা কিন্তু দেখেছি ভোটের পরিবেশ তুলনামূলক ভালোই ছিল। সারাদিন অনেক ভোটার ভোট দিয়েছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বেশিরভাগ, কয়েকটা হলে আমি খোঁজ নিয়েছি, প্রায় 55 থেকে 56% ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে এবং শিক্ষার্থীরা বেশ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে ছাত্রদল এখানে তাদের অবস্থান, তারা ভোট বর্জন করেছে। এখন দেখার অপেক্ষায় যে বাকি শিক্ষার্থীরা আসলে, আর যেহেতু 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টায় তারা কেমন ভোট দেন এবং কত শতাংশ ভোট পড়ে এবং প্রশাসন আসলে শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেয়। এই ছিল এই মাওলানা ভাসানী হলের সামনে থেকে সবশেষ খবর।
এবার একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিরোনী হলের দিকে তাকাতে চাই। সেখানে আছেন সাজিদ আরাফাত। আসলে ভোট শেষ হতে আর মাত্র 1 ঘন্টা বাকি, আর তার মাঝখানে ছাত্রদল প্যানেলের ভোট বর্জন এবং পাশাপাশি অন্যান্য বিষয় সম্পর্কে জানবো তার থেকে। সাজিদ, আপনার কাছে আসলে জানতে চাই যে মাত্র 10 মিনিট সময় বাকি আছে, তার মাঝখানে হচ্ছে ছাত্রদল 10 মিনিট আগে ছাত্রদল প্যানেল থেকে আসলে ভোট বর্জন করা হলো। এখনো তো প্রায় আরো 5-6টা প্যানেলের এখনো ভোট গ্রহণ চলছে, তো সেই ভোট গ্রহণগুলো নির্বিঘ্নে চলছে কিনা বা সেখানকার শিক্ষার্থীদের বর্তমান কি অবস্থা? দুপুরে টুকটাক দু একটি ঘটনা ঘটলেও আমরা পরবর্তীতে দেখেছি যে আবার নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে ছাত্রদল ঘোষণা করেছে যে নির্বাচন বর্জনের। এটি ছাড়া কিন্তু মোটা দাগে বলা চলে যে অন্যান্য যে প্যানেলের ভোটাররা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, তারাও কিন্তু এখনও ভোটের মাঠে আছেন, ভোটের ময়দানে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে আমরা শরণ এহসানের সাথে কথা বলেছি, তিনি ভোটের মাঠে থাকবেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে এটি বলেছেন এবং টুকটাক যে ছোটোখাটো যে বিষয়গুলো রয়েছে পক্ষপাতিত্বের একটি বিষয় তিনি তুলে ধরেছিলেন, অভিযোগ করেছেন। এছাড়াও আমরা যে স্বতন্ত্র যে ভিপি প্রার্থী জিতু, তিনি এই আলবেরুনি হলে ভোট প্রদান করেছেন কিছুক্ষণ আগে। আমরা 3:30টার দিকে সেটি দেখছিলাম। তিনি এখানে ভোট প্রদান করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি আশাবাদী জয়ের ব্যাপারে এবং তিনিও বলছিলেন যে ছাত্রদের যদি নির্বাচিত হতে পারেন, ছাত্রদের অধিকার রক্ষায়, সুযোগ সুবিধা বৃদ্ধিতে, স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন এবং তিনি এটিও বলেছেন যে নির্বাচন কেন্দ্রিক যেই টুকটাক যে ঘটনাগুলো ঘটেছে আজকে অনাকাঙ্ক্ষিত, সেগুলোর জন্য এবং প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি হয়েছে, বেশ খানিকটা বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, সেই বিষয়গুলোর জন্য তিনি বলছিলেন যে 1 ঘন্টা যেন সময় বাড়ানো হয়। এটির জন্য প্রশাসনকে তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে ভোট গণনা বা ভোট দেওয়ার যে সময়সীমা সেটি 1 ঘন্টা বৃদ্ধি করা। এবং আমরা এখান থেকে জানতে পেরেছি এখানকার নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন 210টি ভোট রয়েছে এখানে, এখন পর্যন্ত 151টি ভোট গ্রহণ হয়েছে। অর্থাৎ বাকি যে আর কয়েকটি ভোট রয়েছে 50টির বেশি, 50টির কাছাকাছি যে ভোট রয়েছে সেগুলো বাকি 1 ঘন্টায় সেগুলো কতটি ভোট পড়বে সেটি এখন দেখার বিষয়। সেই বাকি 1 ঘন্টায় হয়তোবা অন্যান্য যে ভোটগুলো রয়েছে বাকি সেটি তারা সেই ভোটাধিকার প্রয়োগ করবে শিক্ষার্থীরা, এটি কিন্তু তারা বলেছে। এবং আমরা দেখছি এখনও কিন্তু মাঝে মাঝেই একটু পরপরই শিক্ষার্থীরা আসছে যারা ভোটার, এখানে ভোট প্রদান করে চলে যাচ্ছে। এবং মোটা দাগে বলা চলে যে আজকে বেশ কয়েকটি সংগঠন, এখানে 8টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। 8টি প্যানেলের বেশ কয়েকটি প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হচ্ছে। সেই সংবাদ সম্মেলন কিন্তু বিভিন্ন প্যানেল বিভিন্ন রকম অসঙ্গতির কথা তুলে ধরছেন, কেউ ভোট কারচুপির কথা বলছেন, কেউ বিভিন্ন অসঙ্গতির কথা বলছেন, পক্ষপাতিত্বের কথা বলছেন। তবে মোটা দাগে বলা চলে যে শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমরা দেখেছি যে দুপুরে 2টি হলে সামান্য কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল, আধা ঘন্টার মতো। পরবর্তীতে আবারও সেখানে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে ভোটাররা। 21টি হলে ভোট গ্রহণ চলছে। মোটা দাগে 11,800-রও বেশি ভোট এখানে রয়েছে এবং বিকাল 5টা পর্যন্ত ঠিক কী পরিমাণ ভোট কাস্ট হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আরও 1 ঘন্টার সময় রয়েছে। অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু দুপুরের পর থেকে আসতে শুরু করেছেন, আমরা সেটি দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি। এবং হলগুলোতে আমরা সকালের দিকে বেশ ভোটার উপস্থিতি দেখেছি এবং মাঝখানে কিছুটা কম ছিল। বিদ্যুৎ বিভ্রাটের কারণেও কিন্তু বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে। পরবর্তীতে এখানে যারা নির্বাচন পর্যবেক্ষণ কমিটির লোকজন ছিলেন, আইসিটি সেলের লোকজন ছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা এটি বলেছে যে নির্বিঘ্ন করার জন্য তাদের যে সর্বোচ্চ প্রচেষ্টা সেটি প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনকে বলা ছিল। তবে অনাকাঙ্ক্ষিত কারণে যে সামান্য বিভ্রাট সৃষ্টি হচ্ছে সেটি আসলে অতটা প্রভাব ফেলবে না এই ভোট কেন্দ্রে, এটি তারা জানিয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখছি যে বিকেলের দিকে বেশিরভাগ অনেকগুলো প্যানেলের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছিল এখানে কারচুপির, এবং এই যে ম্যানুয়ালি যে ভোট গণনা করা হবে সেটিও কিন্তু পরবর্তী একটি সিদ্ধান্তে আসে যে এখানে এই যে ওএমআর যে সিস্টেম, যেই মেশিন, সেটিতে
ভোট গণনা করা হবে না সেটি নিয়েও কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু ছাত্র সংগঠন বা প্যানেলগুলো কিন্তু অভিযোগ করেছিল যে পাল্টাপাল্টি অভিযোগের কারণে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা নির্বাচন কমিশনারের যে যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে ম্যানুয়ালি এখানে ভোট গণনা করা হবে, তারপরে ফলাফল ঘোষণা করা হবে। তো মোটা দাগে বলা চলে যে এখানে কিছুক্ষণ আগে বেশ কয়েকটি প্যানেলের যারা প্রার্থী রয়েছেন, মূলত ভিপি এবং জিএস প্রার্থী, তারা এখানে ভোট দিয়ে গিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে নির্বাচনের মাঠে সবশেষ সময় পর্যন্ত তারা অবস্থান করবেন এবং ভোটের মাঠে যে লড়াই, সেই লড়াই শেষে জয় বা পরাজয় যেটি হোক না কেন সেটি মেনে নিয়েই শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বা শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ানোর পক্ষেই কাজ করবেন এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তারা আগামী দিনে ভূমিকা রাখবেন। তো এই ছিল আলবেরুনি হল থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। এবার চলে যেতে চাই 10 নম্বর হলের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন চলছে সেই জাকসু নির্বাচনের সবশেষ জানার জন্য সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, এখন পর্যন্ত 3টি বাম প্যানেল এবং সাথে শিবির প্যানেলের একটি জোট আর পাশাপাশি 2টি স্বতন্ত্র প্যানেলের ভোট গ্রহণ তো চলছে, তো শেষ সময়ে এসে সেই ভোট গ্রহণ কেমন চলছে জানাবেন, আর পাশাপাশি যারা ভোট বয়কট করেছেন তাদের তরফ থেকে কোনো বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন কিনা? কিছুক্ষণ আগে যেহেতু বয়কট করেছে সেক্ষেত্রে এখন পর্যন্ত বিশৃঙ্খলা দেখা যায়নি, তবে গুঞ্জন একেবারে 21টি হলের যে ভোট কেন্দ্রগুলোতে সেগুলো মুহূর্তে ছড়িয়ে গেছে। এবং যেহেতু এর আগেও ছাত্রদল একটি ব্রিফিং করেছে, সেই সময় কিছু সুর তাদের কথা শুনে বোঝা গেছিল যে তারা হয়তো বয়কট করবে এবং সবশেষ তারা বয়কট করেছে। এবং এর প্রভাব কেমন পড়েছে আমরা কিন্তু এখানে দেখছি যে আমরা 10 নং বঙ্গবন্ধু হলে রয়েছি, এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত লম্বা লাইন দেখতে পাচ্ছি ভোটারদের। আমরা এখানকার রিটার্নিং কর্মকর্তা আল মামুন রয়েছে, আপনার সাথে একটু কথা বলতে চাই যে এখানে শুনেছি 60 থেকে 70% ভোট কাস্ট হয়েছে, 500-র উপরে এখানে ভোটার। এখন পর্যন্ত সংখ্যাটা কেমন ভোট কাস্ট হয়েছে? আমাদের এখানে 350 প্লাস ভোট কাস্ট হয়েছে 522টার মধ্যে। ঠিক আছে, আশা করছি যে প্রায় 1 ঘন্টা আছে, আর যারা আমাদের এই এরিয়ার ভেতরে আছে ভোট কেন্দ্রের তাদেরকে আমরা সবারই ভোট নেবে, হয়ে যাবে। আচ্ছা, ছাত্রদল ইতিমধ্যে বয়কট করেছে, ভোট বর্জন করেছে, সেক্ষেত্রে এখানে কোনো প্রভাব পড়েছে কিনা? না, আমাদের এখানে আমরা কোনো ধরনের করিনি, আমরা সুষ্ঠুভাবে ইলেকশন এ পর্যন্ত সম্পন্ন করেছি, কোনো ঝামেলা হয়নি। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রিটার্নিং কর্মকর্তা আল মামুনের সাথে। দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে লাইন সেটি কিন্তু এখনো রয়েছে, আর যেহেতু এখনো ভোটের যে সময় 1.25 ঘন্টা বাকি, 4:14 বাজে এই মুহূর্তে, 46 মিনিট এখনো রয়েছে 5টা পর্যন্ত যেহেতু ভোট গ্রহণের কথা রয়েছে। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের যেই 10 নং বঙ্গবন্ধু হলের কথা বলতে পারি, এখানে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা এই মুহূর্তে নেই। তবে কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টাখানেক আগেই আমরা দেখেছি এই 10 নং বঙ্গবন্ধু হলে একটি উত্তেজনা তৈরি হয়েছিল। এখানকার যেই একটি ছাত্র সংগঠনের হল সভাপতি এখানে এসেছিলেন, যিনি আবার এখানকার ভোটার নন, তিনি এখানকার ছাত্র সংগঠনের সভাপতি, তবে ভোটার অন্য হলের। তো সেখানে কিছুক্ষণ এখানে বন্ধ ছিল, বাকবিতণ্ডার ব্যাপার ছিল, কিন্তু এরপরে আবারও আমরা যেটি দেখছি এখানে কিন্তু যে ভোট গ্রহণ সেটি কিন্তু পুরো দমেই চলছে এবং 10টি বুথ রয়েছে এখানে, 10টি বুথেই কিন্তু এই মুহূর্তে সেটি চলছে এবং শিক্ষার্থীদের হাতে ব্যালট পেপার দেখতে পাচ্ছেন এবং শিক্ষার্থীরা এখানে সকলে এসে, এবং আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে ছাত্রদলের আসলে ভোট বর্জনের পর এখানে সেরকম কোনো বিশৃঙ্খলা কিংবা উত্তেজনা দেখা যায়নি। তবে আমরা শিক্ষার্থীদেরকে যেটি দেখছি ভোট দিতে, আমরা এর আগে আরও 2টি হল ঘুরেছি, সেখানেও ভোট গ্রহণ চলছে। আমরা মেয়েদের হলগুলোতে দেখেছি বঙ্গমাতা, সেখানে মেয়েরা কথা বলছে না। এবং এই যে বিষয়গুলো আমরা দেখছি যে ছাত্র সংগঠন সমর্থিত যে প্যানেলগুলো রয়েছে, ডান বাম এবং মধ্যমপন্থার যে ছাত্র সংগঠনগুলো, তারা কিন্তু পাল্টা অভিযোগ এনেছে এবং ছাত্রদল কিছু অসঙ্গতির কথা তুলে আসলে ভোট বর্জন করেছে। সেই অসঙ্গতি কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনগুলো কিছু অভিযোগ দিয়েছে এবং অদূরদর্শিতার কথা বলেছে যে জাকসু নির্বাচন কমিশনের কিছু ক্ষেত্রে যে বিশৃঙ্খলাগুলো তৈরি হয়েছিল তারা দায় দিয়েছে যে শুধুমাত্র জাকসু নির্বাচন কমিশন সেগুলো সামাল
দিতে পারেনি। বিশেষ করে তারা পোলিং এজেন্টের কথা বলেছে। সব দলই এই জায়গায় এক ছিল যে তারা মধ্যরাতে সিদ্ধান্ত নিয়েছে যে পোলিং এজেন্ট দেবেন কিনা। সেক্ষেত্রে প্রথম 2 থেকে 3 ঘন্টা কোনো দলের আসলে পোলিং এজেন্ট আমরাও অনেক ক্ষেত্রে দেখেছি শুরুতে ঢুকতে পারেনি নানা জটিলতার কারণে। তো এই ছিল আমার কাছে 10 নং বঙ্গবন্ধু হল থেকে সবশেষ।